জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই ৩১ দফার বাস্তবায়ন, রিফর্ম নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সভাপতি সাহেব, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিফর্মগুলো, এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় ২.৫ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সেই কথাগুলোই বিভিন্নভাবে আজকে সরকার গঠিত রিফর্ম কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সেদিন কেউ নয়, বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হটাতে, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি ৩১ দফা বা রিফর্ম দিয়েছিল জাতির সামনে। আজকে নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ, আপনাদের এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যত ডাক্তার সমাজের, চিকিৎসক সমাজের যত সদস্য আছেন, সবার কাছে আমার একটি চাওয়া আছে। চাওয়াটি হচ্ছে, আমাদেরকে যদি শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা ৩১ দফায় যা বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই ৩১ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় ৩১ দফা বা ৩১ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত ৩,১১৭ জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন বাস্তবায়ন করতে হলে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, দেশটি আমাদের সকলের, কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো।